বিবি আমি ঠকি না, আমি ঠকি নাই রে। বউ কয় তোমার আমার বাসর ঘর, আজকে আমল করবো আর তুমি গান গাচ্ছ। কয় বিবি আমি সবার ঠকা তুই আছে, আমি এসে দিচ্ছি, এই জন্য আমি আনন্দের সাথে গান গাচ্ছি। বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা আর তোক দিয়ে 9টা। কেবল করতেছ ও বাবা এতক্ষণ পর। স্বামী এই কথা যখন বলছে, বিবি দাঁড়া ছিলেন খাটের উপরে দাবার করে পড়িয়া গেছে। স্বামী যা কয় বিবি কি হয়েছে, তুমি কি মারা গেছো? কয় নাই মারা যায়নি, অল্পের চাইতে কানের পাশ দিয়ে আল্লাহ আমাকে বাঁচাইছে। কয় কি হয়েছে? তখন বিবি উঠে বলতেছে, স্বামী আমি ঠকি না, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। কয় আমার আগে 9 টাকা তোক দিয়ে 10টা। কি তুই মোবাইলে 31টা ভালোবাসা করে আইছো, ভাবছো যে তোমার বউ ভালো, তুমি 9টা করে আইছো। বউ যা পাইছো সলি, তুই যদি 9টা করিস, তোর বউ 13টা করে আইছো, তোর বাদে সতীর্থ দেওয়া হয়েছে। তুমি যদি কাউরে ঠকাও, তোমাকেও ঠকাইবে আল্লাহ। এই কথা কোরআনের মধ্যে সূরা নূরের মধ্যে আল্লাহ বলতেছে, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মরবে, আর খবিস মার্কা বউর কপালে খবিস মার্কা স্বামী মিলবে। কথা কার? না আমি বানাইলাম আয়াতটা, আমি বানাইলাম যে তোমরা যে 1450 বছর আগে আল্লাহ লিখে রাখছে যে তোমার কি ঘটনা ঘটবে, এটা তো এখন পয়েন্টে পয়েন্টে পড়ে গেছে। কথা কয় 16টা বছর আমরা ওয়াজ করতে পারি নাই, স্টেজে উঠলি আমরা কিন্তু আমি লীগের সভাপতি। কামটা কি হবে? কয়েক কোরআনের আয়াত যদি নেতা নেত্রীর বিপক্ষে যায়, ঠ্যাং কেটে হাতে ঝুলে দেবো। আমি কই ঠ্যাং কেটে হাতে ঝুলে গেছে, এখন সোনা মানিকটা তোমরা কোথায়? খুব খারাপ লাগতেছে নাকি? যদি এইভাবে ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? হাত টান করে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা। দান হেরি তাকবীর দিয়েন না। না না আপনাদের ভাব দেখে মনে হচ্ছে যে রাজ্য গভীর হয়ে গেছে, 12টা হয়ে গেছে। আমার মনে হচ্ছে কে বলি আমি মনে স্টেজে আসলাম, আপনারা এসে বসতেছে। আর হবে একটা জোর কর, একটা লোকের চোখের পাতা বন্ধ হয় নাই। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান, নেক আমল শিখে দেয়। আমিন। আমার নবী যখন কলেমার দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আমাদের নবী। সুবহানাল্লাহ বললেন না? ওবাদান আবু জেহেল চিন্তা করলো আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারবে। আবু জেহেল তখন ঘোষণা দিলে, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফি, কোরআন চলতেও দেওয়া যাবে না, পড়তেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। এটা হলো আবু জেহেল বাদান ঘোষণা দিয়েছে। আল্লাহ সেইটা কোরআনের মধ্যে রেকর্ড করে রাখছে। আল্লাহু আকবার। এ কথা কার? তাহলে 1450 বছর আগে আবু জাহেল কোরআন চলতেও দেয় নাই, বলতেও দেয় নাই, পড়তেও দেয় নাই। 16টা বছর আমাদের বাংলার জমিনে ওই সরকার 16 বছর কোরআনের কথা বলতেও দেয় নাই, চলতেও দেয় নাই, পড়তেও দেয় নাই। সিংলা কোন ঠিক কিনে? এই আয়াত আমি বানাইছি না, আল্লাহ আমার কাছে আয়াত নাযিল করলো। তো তোমাদের বিপক্ষে যদি আল্লাহ আয়াত দিয়ে থাকে, দোষটা আমার না। ও আমাকে নরম পাও, তাই না? ওয়াজ করলে এই ওয়াজ করো, আমরা ওয়াজ করে উঠে উমর ভাই না আমাদের দাওয়ালায় ধরে নেয়, জেলে নেয়, হাজতে নেয়, ফাঁসি মঞ্চে বুলায়। কথা কন, বাংলাদেশে এমন আলেম আছে তাদের কোনোদিন দাওয়াই নাই। আমি বলছি যে 16 বছর যে আলেমরা দাওয়া খায় নাই, জরিমানা দেয় নাই, জেলখানে নাই, মার খায় নাই, ও আলেমের জাতি নিয়ে আমরা দাওয়া খাই, জরিমানা দেয়, মার খাই।
আর তোমার কেউ কিছু কয় না, তোমরা খুব আল্লাহর ওলি হয়েছে, তোরাও মরিস আমরাও মরবো, কিয়ামতের ময়দানে তুইও যাস আমরাও যাব। চা খাবে আবার বলা লাগবে নাকি? এ বাবা ওখানে বিল না করে একটু আসে বসো। না না যে গেট যেমন আসে আমার টানার জন্য না, এদের হেজ্ঞান তো আছে যে আগে একজনে বসার সুযোগ করে দিলে আল্লাহ জান্নাতের জায়গা সামনে আগা দিবে। সুবহানাল্লাহ একটা জোরে তো মানে এই জ্ঞানটা এদের আছে, কিন্তু তা তো আগিবে না। এরা ভাবছে যে খুব শীত, আসলে কি খুব শীত? আমার ভাইরা আমার এদিক তাকান, ওয়াজ করতে দেন। নারে আল্লাহ আল কোরআনের আলো, নারে আমার ভাইরা আমার, তাহলে আবু জেহেল বলেছিল কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না, পড়তেও দেওয়া যাবে না। লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি, কোরআন যেই জায়গা কোরআনের কথা হবে ওই জায়গা হট্টগোল করো। আপনার ওই মাহফিলটা ভাঙিয়ে দাও। 16 বছর করে বাজার মাহফিলটা ভাঙিয়ে দিছে, আলেমদেরকে অপমান করে বাজার তাড়িয়ে দিছে। তাহলে আপনারা বলুন এটা ভালো না খারাপ করছে? এখন তোমরা কোথায়? এখন তোমরা কোথায়? যখন 24 সালের আপনার গণ আন্দোলন হলো, আমি দেখছি বাংলাদেশের জামাতি ইসলাম আর বিএনপি শুধু আন্দোলন করে নাই, বাংলাদেশের আফামা জনতা নেমেছে। আর আওয়ামী লীগ সরকারের শতকরা 90 জন আওয়ামী লীগের লোক রাস্তায় নামে তোমাদের তাড়াইছে, তোমাদের নামাইছে। জামাত বিএনপি তোমাদের নামায় নাই, তোমাদের নামাইছে। তোমাদের শতকরা 90% লোক এদের সাথে থেকে তোকে দিল্লি মামুর বাড়ি পাঠাইছে। যেগুলি পায়রা খাওয়া ওই দর্শন যায় নাই, শতকরা 90 জন আওয়ামী লীগ এদের সাথে একত্রতা ঘোষণা করছে। উনি মামুর বাড়ি যা দিল্লি যা বসে কলা খাইতেছে, এর কিছু পেতারা চাষালে বসে মাসবে মাসবে। আমি কই তোর মাক লিয়া লিয়া, তোর মাক লিয়া, তোর মা আসবে। কে নিষেধ করে? কথা কয় না, কেউ কে নিষেধ করছে? তোরা কোস কালকে আসবে, আমরা বলি তোর মাকে এখন লিয়া দরকার, কারণ এই দেশে তোর মার আসার দরকার আছে। না না আমি অত কথা কব না। তবে আর একটা জিনিস জানিয়ে রাখেন, যারা কতগুলো মা করতেছে যে মা মনে হয় আসবে, মা আর আসবে না। আর তুলসী তলা পুজোও কেউ দিবে না। কথা বল আহা, আমি কতেছি কবে দেন, আপনি বলি বেদল বাজবে। মা আসবে না, তুলসী তলার পুজো দেওয়া হবে না, কারণ তোর মা কত দিন যাবে। তবে শোন, ডাক্তার ইউনূস যতদিন আছে এতদিন তোমরা খালি দোয়া ইউনূস পড়তে থাকো। যখন যদি কোন নির্বাচিত সরকার আছে, যদি ইটের তেল দিয়ে থাকো সোনামানিকে, পাথরের তেল খাইবে, পাথরের তেল, পাথরের তেল কি। তবে এই আওয়ামী লীগ ওদের একটা ঐক্য আছে, ওরা প্রতিশোধ নেওয়ার রাজনীতি দল। 42, 46, 44 বছর পরে সেই রাজাকার ছিল, ওই সময় কারা ছিল, কে ছিল তখন দেখিনি আমরা, সত্য ছিলাম। তাদেরকে ধরিয়ে ধরিয়ে আপনার ফাঁসি দিছে। সেই যদি ওদের বাড়ি কেউ পোড়া থাকেন আওয়ামী লীগের, যদি একবারই পোড়া থাকেন, আপনার বাড়ি একবারই 6 বার পড়াইবে ওরা, যদি কোনোদিন আসে, মনে রেখো। তারপরে ওদেরকে যদি একটা কোপ দিয়ে থাকো, ওরা যদি কোনোদিন ক্ষমতায় আসে, ওরা প্রতিশোধ নেওয়ার জাত, ওরা তোমাকে 6 কোপ দিবে। ভাবছো কি? ভাবছো কি? তারপরে বাংলাদেশে যদি আসে, তাহলে যারা ছাত্র সমন্বয়ক ছিল, নেতা ছিল, তাদেরকে ধরে ধরে ফাঁসি দিবে, কারণ ওরা প্রতিশোধ নেওয়ার জাত। কথা কয় না। বাংলাদেশের আলেম না মানে আর থুবে না, দুটি বড় ছাড়িয়ে দিবে। এরা দুটি বলবে লেগে ঠিক কয় না, কে দুটি বলতে রাজি? দেখ কারা কারা দুটি বলতে রাজি, হাত তোলেন তো দেখি। ওই যে 2 জন তুলছি।
দিশে পাইছে ওরা চালাক, ওরা খালি দোয়া নিউজ পড়তেছে, পড়তে থাকো, এখনো মামা করতেছে, ভালো ভালো হচ্ছে, পয়সা লাগে না। মানে মাথা লড়াবে কে? কোরআনের কথা শুনলে কবি তাদের কলজের মধ্যে ঢুকে তো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আমি বলতেছিলাম ইরাকের মধ্যে ওই মসজিদ ঘরের মধ্যে ওই মেয়েটা ঢুকছে, মনে আছে? সুবহানাল্লাহ। এবার মেয়েটা বলে, যুবককে আমাকে যদি তুমি বের করে দাও, আমার চরিত্র নামে সার্টিফিকেট যদি আমি হারিয়ে ফেলি, বিয়ে হলে বাসর ঘরে আমার স্বামীর কাছে কি দিয়ে আমি স্বামীকে গুটি করব? যুবক এখন তুমি বলো মেয়েটা। এবার যুবকটা বলতেছো তোমাকে মসজিদে রাখতে পারি একটা শর্তে। বলে কি শর্তে? এখন তুমি ঢুকলে আযান দেওয়ার সাথে সাথে, আযান পড়ার সাথে সাথে তোমার মসজিদ থেকে বের হইতে হবে, কারণ মসজিদের মধ্যে মানুষ যদি দেখে তাহলে আমার ইজ্জত যাবে। মেয়েটা বললো আমি বের হব, ঠিক, আমার একটা শর্ত। বলে কি শর্ত? বলে আমি মসজিদের মধ্যে থাকবো, তোমারও মসজিদের মধ্যে থাকতে হবে, কারণ মসজিদের মধ্যে একা একা থাকলে আমার ভয় লাগবে, আমি থাকবো। এবার যুবক বলে এটা কি সম্ভব? তুমি যদি মসজিদের মধ্যে থাকো, আমি যদি থাকি, তাহলে ঘটনা অন্যদিকে ঘটতে পারে। এবার যুবতী মহিলা বলতেছে, যুবক আমি থাকবো মসজিদের উত্তর পাশে, আর তুমি বসে থাকবে মসজিদের দক্ষিণ পাশে। কথা কি বুঝতেছেন? এবার মেয়েটা মসজিদের উত্তর পাশে বসে আছে, আর যুবকটা মসজিদের দক্ষিণ পাশে বসে আছে। মেয়েটা বসে বসে আল্লাহর জিকির করতেছে। এবার এখন সময় তো বাজান কাটান লাগবে, যুবকটা মসজিদের মধ্যে জিকির শুরু করে দিছে। ইতিমধ্যে মিস্টার ইবলিস তো বাজান বসে না, মিস্টার ইবলিস যুবকটাকে যা পান দিছে, যুবক এত সুন্দর যুবতী মহিলা তুমি তো কোনোদিন দেখো নাই, কি সুন্দর টানা টানা চোখ, কি সুন্দর ফুলের ফাঁকির মতো ঠোঁট, বেলানের মতো বেলুনের মতো তো মেয়েটার হাত, আর রূপটা এক দানা কাটা পরীর মতো। দেখবেন আমাদের দেশের কিছু মেয়েরা পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে পি যুবকের দেয় সিজে, বোরখা সরে চলে, বোরখা ছাড়া চলে, পেটো খালি পিঠো খালি। আমি হিসাব করে দেখলাম ওইটা অর্দিলাম শয়তানের শালি। যুবকের হাতে তালি চেনে না অলি গলি, চিল্লে পান ঠিক কিনে। যেই যুবকের হাতে আছে বাদান টাসফোর, ভালো থাকে না বাদান ওর মন। যেই যুবকের নাই অর্থ, প্রেমে খাওয়া যায় বাদান ব্যর্থ। প্রেম করে খাইছে ছাকা, হয়ে গেছে বাদান বাঁকা, মন হইছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। এখন তো ঠিক কবে, খুব কি খারাপ লাগতেছে নাকি? আপনি দুইটা বন্ধ কর, তুমি নতুন করে এসে বান্ধা শুরু করলে। ভাই রে ভাই রে, দুইটা বন্ধ আছে। আমার ভাইয়ের, আমার এই বাংলার জমিনে প্রত্যেক বছর স্বাধীনতা বাজান আপনার 16ই ডিসেম্বর পালন করছে গায়ান দিয়ে, কথা কর না। আর আমাদের বাংলাদেশে পহেলা বছর আমরা পালন করছি কোরআনের মাহফিল দিয়ে। আপনার মামুনুল হক, এরপরে আল্লামা, এরপরে আল্লামা আপনার আমির হামজা সাহেব, তারপরে মিজানুর রহমান আজহারি, 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল হয়েছে। পহেলা বছরের পহেলা বাদান 1, 2, 3 দিন ব্যাপী বাদান তাফসীর মাহফিল হয়েছে। তারা যশোরে ওই জায়গা বাদান 15 লক্ষ লোক বসবে, এইটার একটা জায়গা করছে, লোক হয়ে গেছে 30 লক্ষ। মারহাবা কর। 25 লক্ষ তো আপনার মোবাইলের সিমের থেকে 25 লক্ষ গুনছে। সিম ছাড়া কি মানুষ যায় নাই? মোবাইল ছাড়া কি মানুষ যায় নাই? কথা কন না কে? এটা বিশ্বের একটা নতুন একটা ইতিহাস বাদান গড়েছে। আর মাওলানা আমির হামজা আর মাওলানা ডাক্তার মিজানুর রহমান আজহারির পিছনে বাদান অনেক মানুষ বাদান লাগে গেছে। তাদের ওয়াজ শোনা যাবে না, এর মানে হলো মাওলানা আজহারি আর
আমির হামজার মাহফিলে যত গুণী বাজার লোক হয়, যারা বদনাম করতেছে যত গুণী মানুষ হয়, আপনার ওদের মাহফিলে, আজাহারির মাহফিলে, আমির হামজার মাহফিলে যত গুণী মিডিয়া হয়, যত গুণী ক্যামেরা হয়, ওদের মাহফিলে এত গুণী লোক হয় না। এই জন্য ওদের মাথা খারাপ, ওদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করছে। চিল্লা কর ঠিক কিনা? না না, ওইসব মাহফিলে তখন যাচ্ছে, টাকা পয়সা দিয়ে দিচ্ছে, কথা কয় না, হাই রে আল্লাহ রে, টাকা পয়সা দিয়ে গেছে, টাকা পয়সা দিয়ে দিছে, নিজের থেকে খরচ করে গেছে। বিশ্বের কোন দেশে কোন নেতা নেত্রী এত লোক বসাইতে পারে না। এই যে আপনারা এখানে আসছেন, আপনাদেরকে তেলের টাকা দেওয়া হয়েছে, কতক্ষণ রিক্সা ভাড়ার টাকা দেওয়া হয়েছে, ট্যাক্সি কাপের ভাড়ার টাকা দেওয়া হয়েছে, মোটর সাইকেলের তেলের দাম দেওয়া হয়েছে। এখন যদি কোন নেতা নেত্রী যদি মিটিং হয়, আপনার 1 টাকা করে বিরিয়ানির প্যাকেট দিবে আর 2 লিটার করে তেল দিবে। কত লোক এই দিলীপের দয়া মরি আল্লাহর জান্নাতে চলে গেছে, ওরা বেহেশতে বাসী হয়েছে, তাই না? শহীদ হয়েছে। আমার ভাইয়ের আমার, এই জন্য আজহারের বিরুদ্ধে বিরোধিতা করে না, আমির হামজার বিরুদ্ধে বিরোধিতা করে না। যারা বিরোধিতা করতেছে বোঝা যাচ্ছে ওদের মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়, ওদের দেখে সহ্য হচ্ছে না, উল্টো পাল্টা ফতোয়া দিবে যাচ্ছে। আচ্ছা দেখেন, এই যে মিজানুর রহমান আজহারী, ওর বিপক্ষে এত কথা বলতেছে, কোনদিন কেউ ও প্রতিবাদ করতেছে? তাহলে তুইও আলেম, হ্যাঁ আলেম, শিক্ষা কর, তুই শিক্ষা নে, ফ্যাক ফ্যাক করো, ভ্যান ভ্যান করো। এটা যুবকদের বাংলাদেশের ইসলামের একটা আইডল, মারহাবা একটু জোরে কর। যুবকদের হৃদয় স্পন্দন, মারহাবা কর। যত শোনেন, একটা জিনিস শোনেন, এখন আমার এই ভাইজান রাকিব ভাই একটা বিল্ডিং দিয়েছে, আর একজন দেখে চিন্তা করতে, রাকিব এত টাকা পাইলো কোনে? মনের মধ্যে এই যে কথা কয় না, কি হিংসা ঢুকলো। আর যদি আপনি দোয়া করেন, আল্লাহ বেচারা বিল্ডিং দিচ্ছে এত টাকা, আল্লাহ সহি সালামতে তুমি কাজটা করাইও, এই দোয়াটা আপনার রাকিবের কাছে পৌঁছার আগে দোয়াটা তোমার কাছে আল্লাহ পৌঁছাইয়া দিবে। এদিন পরেটা দেখে হিংসা করো না, হিংসা করো না। অনেকের যুবক ছেলে বিয়ে করে আছে খুব সুন্দর বউ, আর একজন ওর বউ খুব সুন্দর, তোরটা কি খারাপ না? ওইটাই সুবহানাল্লাহ কর, আলহামদুলিল্লাহ কর, আল্লাহু আকবার বল, যে আল্লাহ তোর ভাগ্যে যেটা মিলছে এটাই তোর জন্য সন্তুষ্ট হয়ে থাকো। পরের বউ বিলে নজর দাও কে? আর অনেক মহিলা আছে, আল্লাহ ওই তোর স্বামী কি সুন্দর দেখা যাচ্ছে, দেখ মহিলার নিসাব তার কি। আমি কইতে কইতেছি বহু, না না আমার কত টাকা বলছে বহু, যেটা হয় সেটা বলতেছি। এবারে উত্তর পাশে বসে আছে আর ছেলেটা বাজান দক্ষিণ পাশে বসে আছে, কথা কি মনে আছে? এবার বিয়েটা আপনার বসে বসে বাদাম জিকির করতেছে, যুবকটা জিকির করতেছে, মিস্টার ইবলিস বসে না, ইবলিস যা বলতেছে যুবককে, মেয়েটার কি সুন্দর ঠোঁট, আপনার ফুলের পাপড়ির মতো ঠোঁট, আর নাকটা কি সুন্দর দিয়ে কাটেন, চোখটা ফুলের পাপড়ির মতো না, হাতটা বেলুনের মতো, আর চেহারা দেখলে তুমি একবার তাকালে চোখ ফিরাইতে পারবে না। এবার যুবকটা বুঝতে পেরেছে আমি আলেম মানুষ, শয়তান আমারে ধোঁকা দিচ্ছে, হয়তো সাড়ে সর্বনাশ হইতে পারে। ওখানে বাজার ম্যাচ ছিল, মোমবাতি ছিল, ওই মোমবাতিটা বাদাম জ্বলতেছে, মেয়েটার কাছে একটা, ছেলেটার কাছে বাদাম জ্বলতেছে, ছেলেটার সঙ্গে সঙ্গে মোমবাতির মধ্যে বাদান আঙুলটা ঢুকা দিছে, আঙুল পুড়তেছে, পুড়িয়ে বাদান আপনার যখন জ্বালা যন্ত্রণা শুরু করলো, তখন যুবকটা হাত নিয়ে আসলো, এইরকম করে ঢাকা নিল, শয়তান ধোঁকা দিচ্ছে, বাদান শয়তান দূরে চলে গেছে, শয়তান চিন্তা করছে কোন যুবকের কাছে আমি আসি, নিজের ইমান বাঁচানোর জন্য আগুনের মধ্যে হাত দিছে, এখন আমারও যন্ত্রণার থেকে আগুনের যন্ত্রণায় বেশি শয়তান পলা গেছে, হাতটা আবার ঠান্ডা হয়েছে, আবার
শয়তান এসে ধোঁকা লাগাইছে, তোমার হাত তো ঠান্ডা হয়ে গেছে, এখন যাও, হেলায় সুযোগ তুমি হারায়ও না, যুবক মনের আশা তুমি পুরো করো। যুবকটা চিন্তা করছে এখন না আবার শয়তান আসছে, আবার এই আঙুলটা দিয়ে বাদান পোড়া ফেলছে, এইরকম করতে করতে বাদান চাইতে আঙুল পোড়াইছে, আজানের সময় হয়ে গেছে, চিল্লামান আল্লাহু আকবার। এবার যুবক বলে যুবতী আমি আজান দিব, তুমি বের হয়ে যাও। এবার মেয়েটা বের হইতে চায়, কিন্তু বলে যুবকে আমি বের হবো, একটা কথা বলে, কি কথা বলে, তোমার হাত কেন তুমি আমাকে দেখাও। এই যুবকটা যে হাতটা এরকম করে পড়াইছে, মেয়েটা বাদাম সব কিছু দেখছে, মেয়েটা বলে যুবক রে তোমার হাতটা দেখাও। এবার যুবক বললে আমি কেন তোমাকে আমার হাতটা দেখাবো। এবার যুবতী মহিলা বলে যুবক রে তোমার হাত যদি না দেখাও, যেই জায়গা ছিলাম আমি এই জায়গা যা বসলাম আবার ওই জায়গা বসে বললো। যুবক বলে যুবতী তুমি দাঁড়া, এই যে আমার হাত দেখো, টাকা দেখে চাইতে আঙুল বাদান পুড়ে বাগুন পোড়া হয়ে গেছে। এবার যুবক বলতে তুমি হাত দেখছো, তুমি তাড়াতাড়ি যাও। এবার যুবতী দরদার কাছে যা বললো, না না আমি যাবো না। কেন যাবে না, তুমি হাত দেখতে চাইছো, আমি হাত দেখাইছি, দেখো আমার হাতটা আমি কেমন করে পোড়াইছি, কেমন করে পোড়াইছি। মেয়েটা এটা অনুভব করতে পেরেছে, হাত পুড়লে আরাম লাগে না, ভালো লাগে, কষ্ট লাগে। মেয়েটা বলে যুবক আমি যাব না। কেন তুমি তোমার হাত পোড়াইলে, কি জন্য পোড়াইলে আমাকে বলো। কয় আমি কে এটা তোমাকে বলবো, হাত দেখতে চাইছো দেখাচ্ছি, চলে যাও। এদিকে বুড়া মানুষও দুদিয়া মসজিদে আসতেছে। এবার যুবক বলতেছে ওই যে বুড়ো মানুষ আসতেছে, ইজ্জত যাবে, মান যাবে, আমার চাকরি চলে যাবে, তাড়াতাড়ি বের হও। এবার বলেন না না বের হব না। কেন তুমি হাতটা পোড়াইলে। মেয়েটা বলে যুবতী রে আল্লাহর কসম লাগে তুমি যাও, আমার রিজিক নষ্ট করো না, কারণ আমার মা অসুস্থ, আমার বাবা মারা গেছে, আমার মা কষ্ট করে আমাকে মানুষ করছে, আমারে হাফেজ বানাইছে, আমারে আলেম বানাইছে, আমি এই মসজিদে ইমামতি করি, এলাকার মানুষ যে হাদিয়া দেয়, এই হাদিয়া দিয়ে আমার মার পেট চালায়, আর অসুখ আমার মায়ের আমি ওষুধ কিনে নিয়ে আসি। এক মাস যদি বেতন না পাই, আমার মাকে আমি আহার তুলে দিতে পারবো না, মায়ের ওষুধ আনিয়ে দিতে পারবো না। মা যদি চিকিৎসার অভাবে মারা যায়, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব। যুবতী আমি আমার বাবার দেখি নাই, আমার মা কষ্ট করে আমাকে মানুষ করছে, আমি শুনছি আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবা মারা গেছে, আমার মা কষ্ট করিয়া আমাকে বড় করছে, মাদ্রাসায় পড়াইয়া আমাকে আলেম বানাইছে, আমি চাকরি করি, এখান থেকে যে ইমামতি করে যে বেতন পাই, এই বেতনটা নিয়ে আমার জন্য ওষুধ কিনে আনি, ওষুধ যদি না আনি আমার মা বাঁচবে না। যুবতী রে তোকে অনুরোধ করি তুই সাবে সর্বনাশ করিস না, আমার চাকরি নষ্ট করিস না। যুবতী বলে যুবক তুমি যদি না বলো আমি কিন্তু কয়া দেবো। যুবক বলে যুবতী রে এই কথা আমি বলতে পারবো না। যুবকটা বদল লজ্জা পাচ্ছে, বলে আমার মা অনাহারে মারা যাবে, চিকিৎসা অভাবে মারা যাবে, যার মা নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই কিন্তু বাদান বাবার ব্যথা বোঝে। ও বাদান আমার মা এই জমিনে 112 বছর পর্যন্ত জীবিত ছিল, আমার বাবা 97 বছর পর্যন্ত জীবিত ছিল। আমি যখন মাহফিলে আসছি আমার মা বাবার পায়ে হাত রাখছে, আমি চুমা দিছি, চুমা দিয়ে আমি রওনা করছি। তখন বাদান প্রাইভেট কার ছিল না, এলাকায় বাদান হাইতে গেছি 10 মাইল 15 মাইল 20 মাইল পর্যন্ত বাদান হাইতে গেছি। আমি যখন হেঁটে গেছি কনকনা শীতের মধ্যে, রাত 12টা বাজছে, আমি যখন আসিনি আমার বাবা তিনি রাস্তার মোড়ে রামাজান দ্বারা থাকছে, আপনার 97 বছর বয়স, একটা বাদান হলুদ
একটা পাতলা পাঞ্জাবি গায়ে দিছে। ওই সময় বাজানো শীতের ভালো পোশাক ছিল না। আমি রাত 3টার সময় এসে দেখি আমার বাবা 3 রাস্তার মোড়ে অন্ধকারের মধ্যে গরু কুয়াশা থরথর করে কাটতেছে। আমি বলছি বাবা এই জায়গা কেন আপনি দাঁড়া আছেন? কয় তোমার জন্য। আমি বলছি কখন থেকে তুমি দাঁড়া? বাবা বলছি বেটা রে তুমি বলছো রাত 12টায় আসবে, আমি রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি। আমি বাবার গায়ে হাত দিয়ে দেখি বাবা হাত ঠান্ডা, পা ঠান্ডা, কপাল ঠান্ডা। বাবা আমার বাবা থাকা ছিল আমার জন্য 3 রাস্তার পরে দাঁড়া ছিল, এখন বাবা নাই। আর কে 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে না? যার মা নাই, যার বাবা নাই, তার কলিজায় আঘাত লাগবে। চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে। কলিজা যদি আঘাত লাগে ওই মানুষটার কলিজা আঘাত লাগবে। ও বাজান আমার বাবার মৃত্যুর পর আমার মা দীর্ঘদিন জমিনের ভিতরে বাজান জীবিত ছিল। আমি দেখছি আমার মা, আমি যখন মাহফিলে গেছি মার পায়ে হাত দিছি, এরপরে সুমো দিছি। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলা বলেছে কেউ যদি মা বাবার পায়ে হাত দিয়ে যদি সুমো দেয় সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় সুমো দেয়। আহা মাকে সুমো দিছি। মা বলছে বেটা রে কখন আসবে? আমি বলছি মা 12টায় আসবো। 12টায় বাসে আসি নাই, 1টায় আসি নাই, 2টায় আসি নাই, 3টার সময় যখন আসছি বাদাম কবির রজনীতে আমার বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। মার ঘরে দরজার কাছে গেছি, দরজা খুলে গেছে। ঘরের মধ্যে যায় দেখি আমার বৃদ্ধ মা এখন পর্যন্ত ঘুমায় নাই। মারে যা বলছি মা কেন তুমি ঘুমাও না? মা বলে বেটা রে যতক্ষণ পর্যন্ত তুমি না আসো বেটা আমি তোমার মা আমার চোখে ঘুমাচ্ছে। তুমি যদি এই শেরপুর শহরে যদি যাও যুবক রে, আজকে যদি দেরি হয় রাত যদি 12টা হয়, সে দেখে বাড়ির সব মানুষ ঘুমাইছে, 2 জন ঘুমাই নাই। একজন হলো বাবা আর একজন হলো মা। বাবা বাড়ি বাড়ি যায়, রাস্তায় রাস্তায় বন্ধুদের কাছে জিজ্ঞাসা করে আব্দুল খালেককে আমার ছেলে তোমাদের সাথে থাকে, আমার ছেলে কই তোমরা আসছে? কয় দেখি নাই। দৌড়া বাবা বাড়িতে আসে, বিবিকে বলে বিবি রে বেটা আইছে। কয় না আমার সন্তান আসে নাই। বাবা আবার দৌড়ায়, আম্মা বলে যাও সুলেমানের কাছে যাও, সুলেমানের সাথে বেটারে মিলে। আবার বাবা দৌড়াও সুলেমানের বাড়ি যা। কয় সুলেমান ঘুমাচ্ছে। কি বাবা কিসের জন্য আসছে? এ সুলেমান তোমার সাথে আমার সন্তান আছে, তুমি তো ঘুমাইছে, আমার ছেলে কি আছে? কয় না না আসে নাই, ওর সাথে আজ দেখাই হয় নাই। বাবা মনে মনে চিন্তা করে মনে হয় সন্তান বাড়িতে গেছে। যা ডাক দেয় বিবি রে বেটা কি আইছে? ও স্বামী বেটার খবর কি? কয় আমি বাইরে। বাপ নিয়ে বসে থাকে, আপনার লেপের মধ্যে তোষকের মধ্যে রাখে, বাপটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হতে ছেলের খালে বাজার খাইতে কষ্ট হবে। ওই মা বাবা তোমার জন্য অপেক্ষা করে। ও বাজা আমার মা, আমি যখন দরজা হাত দিছি দেখি দরজা খোলা। যা দেখে মা ঘুমাই না। কি মা কেন ঘুমায় না? কয় তোমার জন্য আমি ঘুমাই না। আমি মা বলে ডাক দিছি, মা দৌড়ে আমার কপালে চুমা দিছে। আমার হাত ঠান্ডা, কপাল ঠান্ডা, পা ঠান্ডা, শীতে বাদন বাঁকা হয়ে গেছে। আমার বৃদ্ধ মা আমার আপনার সরিষার তেল মালিশ করিয়া গরম করিয়া আমার সর্ব শরীরে বাদন মালিশ করে দিতে। এখন চিত্রবন্ধে যখন বাড়ি যায় কেউ আমার গায়ে সরিষার তেল গরম করিয়া মালিশ করে না। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মত
উম্মতেরা এখন মানায় আর কেউ আমার গায়ে সরিষার তেল গরম করিয়া মালিশ করে না। যেই লোকটা মালিশ করতো উনি হলো জন্ম দুঃখী মা। আমার মা 3 থেকে 4টা বছর বেছানা পড়ে পায়খানা করছে, পেশাব করছে। আমি আমার বিবিকে নিয়ে এই হাত দিয়ে মায়ের পায়খানা পরিষ্কার করছি, প্রসাব পরিষ্কার করছি। আল্লাহর কসম মার মুখে এই খাবার গুনি বাজান তুলে দিছি। সিল্লাপান আল্লাহু আকবার। বুড়োরা বাজান কাছতে কাছতে মুরব্বীরা মসজিদের কাছাকাছি আসছে। যুবক বলে, যুবতী রে তুমি আমার চাকরি নষ্ট করে না, হাত দেখাইছি চলে যাও। কয় বলো কেন তুমি হাত পড়াইলে? এবার না বললে আমি যাব না। এখন যুবকটা বলে, যুবতী লজ্জা করে, শরম করে। তুমি যখন উত্তর পাশে জিকির করতেছো, আমি দক্ষিণ পাশে বসে জিকির করতেছি, শয়তান এসে আমারে ধোঁকা দিচ্ছে। যুবক রে সামান্য সুযোগ আর হারায়ও না, তোমার মনের আশা পুরো করো। এই সুযোগ তুমি কোনোদিন পাবে না। আমি চিন্তা করলাম শয়তান ধোঁকা দিচ্ছে। শয়তানের চালানোর জন্য নিজের আঙুল পোড়াইছি, আবার হাত ঠান্ডা হয়েছে, আবার শয়তান ধোঁকা দিছে। আবার আঙুল পোড়াইছি, শয়তান চলে গেছে, হাত ঠান্ডা হয়েছে, শয়তান এসে ধোঁকা দিছে। এইরকম করতে করতে আমি 4টে আঙুল পোড়াইছি। আরো যদি 1 ঘন্টা যাইতো এই আঙুলটা আমার পোড়ান লাগতো। তুমি তাড়াতাড়ি যাও। যুবতী বললাম, যুবক আমি চলে গেলাম। যদি কোনোদিন আসি তোমাকে স্বামী বলে স্বীকার করে নিয়ে তোমার গলায় দিব জীবনের একটা রশি। আল্লাহু আকবার। তাহলে এটা কোরআনের মাফি। হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বলে, মুসা রে আমি পছন্দ করি আমার ভাই আর বান্দার গায়ে রক্ত। বলে, কতটুক রক্ত দিলি তুমি খুশি হইবে? আল্লাহ বলে, মুসা রে মুসা নামে একটা প্রাণী আছে, আসা লাগবে না। মুসা নামে একটা প্রাণী আছে, এই প্রাণীটা যতটুক রক্ত খায়, এই রক্ত 1 ফোঁটা রক্ত খায়, 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমারে দেয়, আল্লাহ বলে আমি তার বন্ধু হয়ে যাব। যখন আল্লাহু আকবার। তাহলে মুসা যে 1 ফোঁটা রক্ত খায়, 4 ফোঁটার 1 ভাগ, আপনার 1 ফোঁটার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি দেই আমাদের কি কোনো ক্ষতি হবে? সেই রক্ত দেওয়ার জন্য কারা কারা রাজি? আমি তাকবীর দেব, হাত তুলে দেখা। নারে তাকবীর, আল্লাহ হাত টান করেন। দেখেন তো কি হাত তুললো না? যে হাত তুলবে না বুঝতে হবে আপনারা রাজি আছেন তো রক্ত দেওয়ার জন্য? রাজি তো? হাত নামান। সভাপতি ভাই, আরে আগে বলবো প্লেটা চাকু আনার কথা, আনার নাই, যখন ভুল তো হয়ে গেছে। আচ্ছা দেখি এখন কি করো। মুসা নবী বলে, আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, রক্ত ক্ষয় অবস্থা মারা যাবে, আল্লাহ স্যাক্রিফাইস করো। আল্লাহ কয়, বন্ধু মুসা স্যাক্রিফাইস করলে রক্ত দেওয়া লাগবে না। রক্ত গামানো, পরিশ্রম করা, কিছু টাকা কিছু পয়সা বান্দা যদি আমার রাস্তায় কোরবানি করে, আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহর বন্ধু হতে চাই। কারা কারা একটা হাত করেন, হাতটা টান টান করেন, টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন। টাকা আছে, দাবি আছে, টাকা নাই, দাবি নাই, যান ভিতরে যান, যান তাড়াতাড়ি যান, যান ব্যাগ নিয়ে যান। মামুনের আসছে না? হ্যাঁ, মামুনদের বললাম, মা তোমাদের ওয়াজ আমার করার সময় হলো না, মা তাড়াতাড়ি তোমরা চা পাতা দাও, তোমার মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। হ্যাঁ আপনি নারাই তাকবীর। আল্লাহ রাকিব ভাই 1000 টাকা দান করছে, এটাকে আব্দুল আলিম 1000 টাকা, 2 জন 2000 টাকা দান করছে। আল্লাহ মা বোনদের দান টাকা দান করছে। আবার মা বোনদের কাছে পাঠা দেন, যান মা বোনদের কাছে আবার দান, না পারলে বাকি লেখা দেন। আল্লাহ 2 জন 2000 টাকা দান করছে। আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও আল্লাহ। লক্ষ ও যে যুবকের ওয়াজ মনে আছে তো? ওই মেয়েটা কাল ঘুরে কয় আমি আসতেছি। দেখেন কি বেজাল বাজায়। যদি আল্লাহ বাঁচা রাখে
বলবো ইনশাল্লাহ। মা বাবা তো যেরকম আমার ভাইয়ের আমার আছেন 2 নম্বরে 1000 টাকা কে দিবেন নাই? এবার একটা পান খাইলে 5 টাকা, চা খাইলে 5 টাকা, দিন 2 টাকা কয়েক পয়সা করে জমা করলে মাসে 100 হয়, 100 করে জমা করলে 10 মাসে বাজান 100 টাকা হয়। তাহলে একজন ব্যক্তি বলেন হুজুর আমি কামলা বিক্রি করে খাই, প্রত্যেক মাসে মাসে